একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে কোমরে কাপড় বেঁধে নেমে পড়লাম। আজকে ভাবলাম একটু সকালের নাস্তার জন্য পাতলা খিচুড়ি করব। তো বাসার মধ্যে যা যা ছিল তা দিয়েই আজকে আমি খিচুড়িটা রান্না করব। যাওয়া যাক রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। তো আমি ভাবলাম সকালবেলা যদি একটু খিচুড়ি হয় তাহলে তো ব্যাপারটা জমে যায়। এটার জন্য চাল ডাল ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করতেছি আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি মিক্স করা কয়েকটা পদের সবজি, মানে বাসার মধ্যে যা যা ছিল। এখানে ছিল ফুলকপি, আলু, টমেটো, তারপর বরবটিটা অবশ্যই গাছের মধ্যে কয়েকটা বরবটি ছিল, ওখান থেকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম করে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন মশলা, এটা বাসার মধ্যে আমার রেডি করা ছিল। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল, আরও অ্যাড করতেছি এখানে আমি সরিষার তেল। সরিষার তেলটা দিচ্ছি যেন খিচুড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে ভেঙে, তারপরে হাতের সাহায্যে ভালো মতো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। আমার আবার খিচুড়ি যখনই রান্না করি হাতের সাহায্যে এভাবে যদি ভালো মতো করে মেখে তারপর রান্নাটা বসাই, খুবই মজা লাগে। আর তাছাড়া সরিষার তেল দেওয়ার কারণে আমি যে এখন সব কিছু মিশাচ্ছিলাম খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। কিন্তু সব কিছু ভালো মতো করে মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার মধ্যে বসিয়ে দিব। কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা উঠালাম তখন আমার রান্না প্রায় প্রসেসিংয়ের মধ্যেই আছে। আমি অবশ্য খুব তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম, কারণ এদিক দিয়ে আবার সকাল সকাল ও ঘুম থেকে ওঠা মাত্রই ওকে নাস্তা দিতে হবে। রান্নার এই পর্যায়ে কিন্তু আমি আরও একটা টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ প্রথমে যে টমেটোটা দিয়েছিলাম ওটা তো ওখানে নরম হয়ে যাবে, আর এটা লাস্টের দিকে দেওয়ার কারণে কিছুটা পরিমাণের আস্তে আস্তেও থেকে যাবে। আমি লবণ চেখে দেখছিলাম, লবণের পরিমাণ একটু কম হয়েছে, তাই লবণও দিয়ে দিলাম। এই খিচুড়িটা মেন খেতে বেশি ভালো লাগে এই টমেটোটার কারণে। টমেটোটা যদি একটু বেশি করে দেওয়া হয় তাহলে খেতেই দারুণ লাগে। ও হ্যাঁ, এই রান্নার মধ্যে কিন্তু মেন পার্ট থেকে গেছে, সেটা হলো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলাম, এরপরে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর গ্রান বের হচ্ছিল কিন্তু খিচুড়ি থেকে। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখুন তো আমার রান্নাটা কীরকম হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগতেছিল মাশাল্লাহ করি, খেতেই কিন্তু দারুণ হয়েছিল। রান্নাটা করতে আমার তেমন একটা বেশি সময় লাগে নাই, এই বলতে গেলে আধা ঘন্টার মধ্যে আমি খুবই তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করেছিলাম। যাই হোক, এই ছিল আমার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আজকের সকালটা শুরু করলাম এত মজাদার একটা নাস্তা দিয়ে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।